এভাবে যারা ডিম পোচ করে খেতে পছন্দ করো না তাহলে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো না, বিকজ ইউ গাইজ ওয়ন্ট লাইক ইট। যেভাবে ধোয়া উঠতেছিল মনে হইতেছিল পুরাটাই পুড়ে গেছে নাকি, বাট না, ইট ওয়াজ পারফেক্টলি টোস্টেড। এরকম একটু বার্ন টোস্টেড আমার খুব ভালো লাগে। এই টাইপের বার্ন টোস্টের সাথে আমার আবার রানী কুসুম খাইতে ভালো লাগে। যারা মনে করো কুসুমটা এরকম নরম নরম থাকবে পছন্দ করো না, এই কারণে শুরুতে বলছিলাম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, ইউ গাইজ মাইট ফিল গ্রস। আই গট আপ রিয়েলি লেট টুডে, সো ব্রেকফাস্ট নাও বলতে পারো, এটা ব্রাঞ্চও বলতে পারো। তারপরে গ্রিন টি নিয়ে সোজা ছাদে চলে গেলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো আর হচ্ছে একটু রোদ নিব। আই এম অলরেডি ওয়ারিং মাই মিনারেল সানস্ক্রিন, সো ডোন্ট ওয়ারি। আমাদের ছাদের মধ্যে এত সুন্দর সুন্দর কয়েকটা ফুলের গাছ আছে, এগুলো সব আমার নেইবারের করা, মানে সব টাইপেরই গাছ আছে। ইউনো ওয়েদারটাও কেমন জানি, এই বৃষ্টি পড়তেছে আবার এই রোদ উঠতেছে। আচ্ছা তোমরা বলতে পারবা এই হলুদ ফুলটার নাম কি? কি সুন্দর। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে বাসায় গেলাম। পান্ডা মার্ট থেকে কিছু টুকটাক জিনিস অর্ডার দিছিলাম। বেসিক্যালি দে ওয়ার হ্যাভিং অফার, সো ভাবলাম কিনা ফেলাই। জার্মান বুচারের থেকে এই নাগেটটা নিলাম, তারপরে ওদের এই চেডার চিজ আর হচ্ছে মোজারেলা চিজটা নিছি। ভালোই লাগছে, খারাপ লাগে না। আমি সবসময় এই ছোট টক দইগুলো কিনে রেখে দেই, বড় টক দইটা কিনলে না বেশি দিন যায় না, আবার কেমন জানি হয়ে যায়। সেম ব্র্যান্ড থেকে আমি এই চিকেন সসেজটাও নিছি, আমার কাছে এটা খুবই ভালো লাগে। তোমরা জার্মান বুচারের নাগেট সসেজ এগুলো ট্রাই করো। কিচেনে যেয়ে দেখি আম্মু দুপুরে রান্না শুরু করছে। এখানে মজা করে হাতে মাখানো চিকেন রান্না করতেছে, মানে হাতে মাখায় ম্যারিনেট করে রেখে দিছে, তারপর ওটাকে পেঁয়াজ একটু বেরেস্তা করে যে ছেড়ে দিল। এখন আজকে অনেক লেট করে রান্না করা শুরু করছে, এই কারণে আম্মু আগে ম্যারিনেট করে রেখে দিছে, তারপর এখন রান্নাটা বসাই দিল। মানে অল্প সময়ের মধ্যে কিভাবে একটা চিকেন রান্না করে ফেলা যায়। এখানে হচ্ছে চিকেন একটু সটে করে ডাল দিয়ে দিল এর মধ্যে, আর হচ্ছে দিয়ে দিছে ভেজিসগুলো একটু সিদ্ধ করে নিছিল, তোমাদের পছন্দ মতন দিয়ে দিতে পারবা। একটু পানি দিয়ে দিল। আমার তো এই রান্নাটা খুবই ফেভারেট, মানে পুঁই শাক দিয়ে তারপর একটু চিকেন আর ডাল দিয়ে যে এরকম মাখো মাখো করে না, এটা আমার খুব ভালো লাগে। আর চিকেনটা তো অলমোস্ট হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখা হবে। দুপুরে আজকে তোমরা কে কি রান্না করলে কমেন্ট সেকশনে জানাও আমাকে। চিকেনটা অলমোস্ট শেষ, আর একটু পানি শুকাবে। এরই মধ্যে হচ্ছে এই যে ডালটা আরও মাখো মাখো হবে, এটা এখনও একটু ঝোল ঝোল আছে। এইটা দিয়ে কি খেতে ভালো লাগে জানো? হয় গরম গরম ভাত, না হলে ফুলকো রুটি, মানে মজা করে গরম গরম রুটিটা বানায় নামায় খেয়ে ফেলা। এরই মধ্যে চিকেন রান্না শেষ, ওগুলাকে ছোট ছোট করে বক্স করে রাখছে। আমার আম্মু ভাবে যে বক্স করে রাখলে ভালো হয়, গরম করে খেয়ে ফেলা যায়, না হলে তো তরকারিটা দেখা যায় চামচ দিয়ে অনেক নাড়াচাড়া করা হয়, তরকারিটা নষ্ট হয়ে যায়। এমনি তো গরমের সিজন। এই যে মাখো মাখো ডাল রান্নাটাও করা শেষ। এভাবে ডাল রান্না করে তোমরা কারা খেতে পছন্দ করো আমাকে জানাইও কিন্তু।